দাঁত দেখাও। হ্যাঁ, দাঁত দেখাও, দাঁত দেখাও। এই যে দেখছেন, এই যে দাঁত দেখাইতেছে। মানে কথা বললে কথা শুনে, খুবই ভদ্র এবং শান্তশিষ্ট। হ্যাঁ, দাঁত দেখাও, ভাইয়াকে দাঁত দেখাও। এই গরুটা আমাদের পালের গরু। আমরা ছোট থেকে একে লালন পালন করছি। ছোট থেকে আর চালচলন খুব শান্তশিষ্ট, একদম ভদ্র। হ্যাঁ, কিন্তু আর একটা অভ্যাস, বাসি খাবার খায় না। ছোট থেকে বাসি খাবার খায় না দেখে তার নাম রাখছি আমরা জমিদার। গরুটা আমার ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, সে খুব যত্ন সহকারে তাকে লালন পালন করে, এবং কি সম্পূর্ণ দেশীয়। আসলে আমরা এসে যে গরুটা দেখলাম, গরুটা অনেক বড়। গরুটার নাম রাখছে জমিদার, মানে নামটা যেমন জমিদার, তার আচার আচরণ জমিদারের মতো। সে বাসি কোনো কিছু খায় না, বা আগের কোনো কিছু দিলে সেটা খায় না। আসলে সে অনেকইভাবে লালন পালন করছে। অর্থ এলাকার মধ্যে দেখা গেলে জামালপুরের মধ্যে সবচেয়ে সেরা গরু। গরুটার পাল্টাচ্ছি প্রায় 4 বছর হইলে। গরুটা অনেক মায়া মহব্বত হয়ে গেছে। সে সন্তানের মতো, যে সন্তান মানুষ করি যেভাবে, ওইভাবে লালন পালন করতেছি। অনেক মায়া মহব্বত হয়ে গেছে। তা বিক্রি করলেন তো না, আমাদের অনেক মহব্বত লাগে, তার করার তো কিছু নাই। এই গরুটার নাম রাখছে জমিদার। তার আচার আচরণটা জমিদারের মতোই, চলাফেরা বা খাওয়া দাওয়া সব কিছু জমিদারের মতোই। এবং কি নিয়ে বাসি কোনো খাবার খায় না। কোনো যদি কেউ বলে যে তার ঈদের যাত্রা দেখাও, সে যাত্রাও মানে স্বেচ্ছে মানুষের দেখা। এবং কি গরুটা যে বিক্রি করবো, 4 বছর পারলো, আমাদের ফ্যামিলির মধ্যে সবাই কান্না কান্না ভাব। এরপরও ব্যস্ত হয়, পশু তো চিরদিন পালা যাব না, বিক্রি করতেই হবে।